শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4-এর শ্লোক নম্বর 33-এ বলেছে যে অর্জুন বস্তুগত যজ্ঞের চেয়ে এই জ্ঞান যজ্ঞই শ্রেষ্ঠ। বস্তুগত যজ্ঞ হচ্ছে যেমন কোথাও কম্বল বিতরণ করা, যা অর্থের মাধ্যমে ধর্ম, কোথাও ভান্ডারা করলেন, কোথাও হাসপাতাল বা ধর্মশালা বানিয়ে দিলেন। বলা হয়েছে এর চেয়ে আগে তুই জ্ঞানকে বোঝার চেষ্টা কর। জ্ঞানযজ্ঞই শ্রেষ্ঠ। জ্ঞানযজ্ঞ অর্থাৎ যেমন গীতার অধ্যায় নম্বর 4-এ শ্লোক নম্বর 32-এ বলা হয়েছে যে হে অর্জুন, যে সাধনা আমি এখন তোমায় অধ্যায় নম্বর 4-এর 25 থেকে 30 পর্যন্ত বলছি, এরা সবাই নিজস্ব নিজস্ব উপায় সাধনা করে থাকে এবং প্রত্যেকেই নিজের সাধনাকে পাপনাশক বলেই জানে। কিন্তু সচিদানন্দ ঘনব্রহ্ম তার মুখ থেকে যে বাণী উচ্চারণ করেন তা তত্ত্বজ্ঞান, তাকে সূক্ষ্মবেদ বলা হয় সন্তের ভাষাতে। এটাই সূক্ষ্মবেদ, এটাই তত্ত্বজ্ঞান, আর এর ভিতরেই সকল জ্ঞান বিস্তারিতভাবে ব্যাখ্যা করা রয়েছে। বিস্তারিতভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান ও যজ্ঞের তথ্য তাতে বিস্তারিতভাবে রয়েছে। সেই সচিদানন্দ ঘনব্রহ্ম ব্রাহ্মণ মুখে এই অনুবাদ ভুল রয়েছে। গীতা অনুবাদকারীরা এখানে লিখেছে বেদের বাণীতে। বেদের বাণী তো গীতাতেই সবই। ওই গীতার জ্ঞানদাতা বলেন ওই জ্ঞান এর থেকে তো আলাদা। আরে ভগবান বলেন স্বয়ং এসে নিজের মুখকমল দ্বারা বলেন যে ওটাই তত্ত্বজ্ঞান।